ওই তো কালকে সন্ধ্যার সময় বৃষ্টি, দেন না বাড়িতে ঘরে জল, লেট্রিন বাথরুম কল টল সব জলের তলে। প্রতিটা বছরই বৃষ্টি হইলে বড় প্লাট হইলে জল আইতেছে, জল ঢুকতেছে। তো এই জলটা কি কারণে আপনার ঘরে ঢুকতেছে? এটা ওই আমাদের এই পাশে দক্ষিণ দিকে একটা ড্রেন আছে। হ্যাঁ, এটা মানে খুব দীর্ঘ ড্রেনটা, মানে আমার দ্বারা ক্ষমতা হইতো না। এটা মানে ম্যাক্সিমাম 20-25 হাজার টাকা লাগবে যে কাজ করতে যাই, দিন আমার দ্বারা এটা হয় না। পঞ্চায়েতের কাছে কতবার আমরা রিকোয়েস্ট করছি, তারা দেয় না, ড্রেনগুলো স্যাংশন আয় না। যাওয়া একবার 3 বছর আগে স্যাংশন আইছে, লোক পায় না। স্যাংশন হওয়ার পরও পঞ্চায়েত কাজ করানোর জন্য লোক পায়নি আপনাদের হ্যাঁ, যে ড্রেন রয়েছে সেই ড্রেন, যার কারণে আপনার ঘরে জল। হ্যাঁ, আপনি এমনিতে কি করেন? আমি তো ছোটো মোটো একটা ডেকোরেটর দোকান আছে বাজারে। তো এই জল আজকে আপনার ঘরে কতদিন ধরে? ওই তো কালকে থেকে, কাল সন্ধ্যার দিকে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরে যে জল ঢুকছে, এখন অব্দি জল আছে। এখন আপনি কি চাইতেছেন? আমি চাইতেছি এটা পঞ্চায়েত তরফ থেকেও যেভাবে হোক আমার জলটা যাতে সরে, এই ব্যবস্থাটা মানে করে দিতে। এই বিষয়ে আপনি পঞ্চায়েতের পাশাপাশি স্থানীয় যে জনপ্রতিনিধিরা রয়েছে তাদের সঙ্গে কারোকে জানিয়েছিলেন এই বিষয়টা? প্রতি বছরই তারা জানাই, প্রতি বছর। কি সাড়া থাকে তাদের তরফ থেকে? তো ওখানে জল কমুক, পরে দেখা যাইব। পরে পরে কইলে কইতেছে না, ওখানে স্যাংশন হয় না, ড্রেনের কোনো হয় না, রাগার কামটা হয় না, স্যাংশন হয় না। আপনার কয় ছেলে কয় মেয়ে? আমার এক ছেলে এক মেয়ে। ছেলে কি করে, পড়াশোনা করে? ছেলে পরীক্ষা দিতে গেছে, আজকে পরীক্ষা আছে ছেলের, ক্লাস 7-এ পড়ে। তো কালকে ঘরে জলই ছিল, ছেলের আজকে পরীক্ষা। হ্যাঁ, এই তো বাপ বেটা সবাই সারা রাত ওই খাটে উঠতে মানে কাটাইছে আর কি।